আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পালক পুত্র কখনো নিজের আপন সন্তান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট ছেলে ছিলেন 3 জন আর মেয়ে ছিলেন 4 জন। ছেলে 3 জনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম ছিল আবুল কাসেম, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। তাহলে নবীজির মোট সন্তান ছিলেন 3 জন। একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে আবুল কাসেম, আরেকজনের নাম হচ্ছে ইব্রাহিম। আর মেয়ে ছিলেন 4 জন। একজনের নাম হচ্ছে জাইনাব, আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম, আরেকজনের নাম হচ্ছে রুকাইয়া, আরেকজনের নাম হচ্ছে ফাতেমা। তাহলে নবীজির ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন, মোট নবীজির সন্তান ছিল 7 জন। নবীজির ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করত তখন আল্লাহ তাআলা অল্প বয়সে ছেলেদেরকে নিয়ে যেতেন।